এটা কি শো করছে আমার স্ক্রিনটা? আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ছিলাম। লাস্ট ক্লাসে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ডেট, হ্যাঁ, কস্ট অফ লং টার্ম ডেট আমরা দেখেছি। আজকে আমরা দেখব কস্ট অফ প্রেফার্ড স্টক। আচ্ছা, কস্ট অফ প্রেফার্ড স্টক। এখানে প্রেফার্ড স্টক, তো আমরা জানি যে প্রেফার্ড স্টকটা কি। প্রেফার্ড স্টক, দুই ধরনের স্টক থাকে, একটা হচ্ছে কমন স্টক আর একটা হচ্ছে প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টক হচ্ছে ডেট অ্যান্ড কমন স্টক বোথ। এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্সই থাকে, বিকজ প্রেফার্ড স্টকে কি থাকে, প্রেফার্ড স্টকে সার্টেন পোর্শন অফ পার্সেন্টেজ থাকে, প্লাস হচ্ছে দে অলসো গেট দ্য ডিভিডেন্ড পোর্শন। তো আমরা এখানে দেখব যে প্রেফার্ড স্টক gives preferred stockholders the right to receive. Preferred stock gives preferred stockholder the right to receive their stated dividend. আচ্ছা, তোমরা একটু স্লাইডটা দেখো, এখানে পুরোটা একটু দেখো। আচ্ছা, এখানে হচ্ছে প্রেফার্ড স্টক গিভস প্রেফার্ড স্টক হোল্ডার দ্য রাইট টু রিসিভ দেয়ার স্টেটেড ডিভিডেন্ড বিফোর দ্য ফার্ম ক্যান ডিস্ট্রিবিউট এনি আর্নিংস টু কমন স্টক হোল্ডার্স। হ্যাঁ, এখানে যেটা থাকে যে মোস্ট প্রেফার্ড স্টক ডিভিডেন্ড আর স্টেটেড অ্যাজ ডলার অ্যামাউন্ট, যেখানে হচ্ছে ডলার অ্যামাউন্ট স্টেটেড থাকে। Sometimes preferred stock dividend are stated as an annual percentage rate, যেখানে কি থাকে, কিছু annual rate থাকে which represent the percentage of stock par or face value, মানে আমরা হচ্ছে এটা পার ভ্যালু বা ফেস ভ্যালু যেটা আছে, এটার উপরে আমরা পার্সেন্টেজটা কাউন্ট করব। ওকে, সো দ্য কস্ট অফ প্রেফার্ড স্টক, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি আরপি, ইজ দ্য রেশিও অফ প্রেফার্ড স্টক ডিভিডেন্ড টু দ্য ফার্মস নেট প্রফিট ফ্রম সেল অফ প্রেফার্ড স্টক।
আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যেটা পেয়েছি, কস্ট অফ প্রেফার্ড স্টক হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড বাই হচ্ছে নেট প্রফিট। এই দুইটা আমরা হচ্ছে পেয়েছি। ওকে, ফাইন। আমরা হচ্ছে তাহলে এখন এটার উপর একটা ম্যাথস প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমরা এটা আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে আপনারা একজন জয়েন করছেন, আমি অ্যাডমিট করতে করতে আমার এটার কনসেন্ট্রেশনটাই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমি একটু আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এই ফর্মুলাটা দেখেছি। আমাকে কি শোনা যাচ্ছে এখন? মাঝখানে মনে হয় আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আপনাদের কাছ থেকে। জি ম্যাম, আচ্ছা, শোনা যাচ্ছে। এটা হচ্ছে প্রেফার স্টকের ফর্মুলাটা হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট প্রফিট। ওকে, আমরা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেখে আমরা একটা প্রবলেম সলভ করব। ডাচেস কর্পোরেশন ইজ কন্টেমপ্লেটিং দ্য ইস্যুয়েন্স অফ 10% প্রেফার্ড স্টক that is expected to 87% per share value. The cost of issuing and selling stock is expected to be 5 per share. So this is the dividend. এটা কি ডিভিডেন্ড না? ডিভিডেন্ড নাকি এটা কস্ট? 5% cost. কস্ট, তাই 5 না? এটা হচ্ছে, তার মানে আমাদের যে নেট প্রসিড আছে, নেট প্রসিডে আমাদের কি কস্ট অফ ইস্যুইংটা, আমরা ফ্লোটেশন কস্ট যেটা বলেছিলাম এর আগে, ফ্লোটেশন কস্টটা এটা। দেন ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেশন করব আমরা? 10% যেহেতু ডিভিডেন্ড, সো আমার টোটাল পার শেয়ার কত ছিল? 87। 87-এ 10% কত আসে? 8.70। দ্য নেট প্রফিট প্রাইস হচ্ছে 87 minus 5, 82. So this is preferred stock dividend return, dividend divided by net profit. Dividend এখানে এসেছে 8.70 divided by 82। হ্যাঁ, আচ্ছা, এখন বলেন তো এখানে কোনো প্রবলেম আছে কি না? এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কি না? No, miss. আচ্ছা, আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা হচ্ছে একটা ম্যাথসে যাব। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা এখানে? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যায়। এই যে প্রেফার্ড স্টক, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। অন বেসিস অফ দিস ইনফরমেশন ইউ জাস্ট ফাইন্ড আউট দ্য রিটার্ন অফ প্রেফার্ড স্টক বা কস্ট অফ প্রেফার্ড স্টক, এটা ফাইন্ড আউট করবেন।
Means 11.46%. কত আসছে 11.46? 46. আচ্ছা, যার 11.46 আসছে আপনি একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন তো কিভাবে করেছেন। আমি তো ক্যালকুলেটরে করে ফেলছি, খাতায় লিখিনি। হ্যাঁ, খাতায় করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন ওকে ম্যাম। যে করেছে। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা হচ্ছে ডেটটাও শিখেছিলাম, যে কস্ট অফ ডেটটা কিভাবে ফাইন্ড আউট করা হয়। হ্যাঁ, উইথ ট্যাক্স। আমরা আজকে কস্ট অফ ডেটটাও বের করব, যেহেতু আমরা প্রেফার্ড স্টক এবং কস্ট অফ ডেট দুইটাই আমরা শিখেছি। এখানে ডেট দেওয়া আছে, ডেটের কস্টিংটা আপনারা বের করবেন। বের করেছেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি পাই নাই হোয়াটসঅ্যাপে। মিস লিখতেছি, দিয়ে দিচ্ছি 2 মিনিট। $11.5 আসছে। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপে দিতে দিতে আমরা এখানে করে ফেলি এটা, প্রেফার্ড স্টক যেটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাকে বলেন তো নেট প্রফিট কত। নেট প্রফিট আমাদের প্রয়োজন হচ্ছে নেট প্রফিটটা। হ্যাঁ, নেট প্রফিটটা আমরা কিভাবে বের করব বলেন তো। তাহলে নেট প্রফিট কিভাবে বের করেছেন? 100 হচ্ছে আমার টোটাল রিসিভ, তাই না? 100 হচ্ছে পার ভ্যালু, পার ভ্যালু মাইনাস কস্ট। আর হচ্ছে 4। তো এটা হচ্ছে নেট প্রফিট কত হচ্ছে 96। দেন হচ্ছে আমার এখানে 11% হচ্ছে ডিভিডেন্ড, আমার এরপর প্রয়োজন হচ্ছে ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক। ঠিক আছে, ডিভিডেন্ডটা কত? ডিভিডেন্ড হচ্ছে 100-এর উপরে 7%। 7% কত আসে 100-এর উপরে 7%? 7% কত আসে? 11% না? 7, তাই না? তার মানে হচ্ছে আমরা যখন প্রেফার্ড স্টকটা বের করব 11/96। প্রেফার্ড স্টকের রিটার্নটা যখন বের করব, রিটার্ন অন প্রেফার্ড স্টক কত এটা? 7/96। ওকে, এটা কত হচ্ছে আমার? মিস 11% বলো। ম্যাম 0.729 11 0729 ছিল, সরি। হুম, 11.458 458 আসে। 49, তাই না? বা দিলেও প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব কস্ট অফ ডেট, ডেটের পোর্শনটা দেখব।
ডেটটা বের করেন তো, কস্ট অফ ডেট। মনে আছে একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম সবাইকে, তুলে নিয়েছিলেন আপনারা খাতায়, ওইটা বের করেন। আচ্ছা আচ্ছা, ডেটের এটা বের করেন তো, ডেটের কস্টটা আমরা বের করব, কস্ট অফ ডেট। কস্ট অফ ডেটের ফর্মুলাটা বলেন তো কি? এখানে আমাদের কি নেট প্রসিড বের করতে হবে, তাই না? এখানে কত, পার ভ্যালু কত, 1000, তাই না? আচ্ছা, দেন হচ্ছে কুপন ইন্টারেস্ট রেট কত আছে বলেন তো? 10%। 10%। দেন 10 years বন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট কত হবে? বের করেন তো এটা। ফর্মুলাটা আপনাদেরকে আরেকবার একটু দেখাই দিই। এই যে ফর্মুলাটা আমি দেখিয়েছিলাম, মনে আছে এটা? হ্যাঁ, Yes, miss. লিখে নিয়েছিলাম। এই ফর্মুলা মনে আছে? Yes, miss. হ্যাঁ, এটা এরপরে হচ্ছে কস্ট অফ ডেটটা বের করেন। মিস কোশ্চেনটা একটু শো করলে ভালো হতো। হ্যাঁ, মিস কোশ্চেনটা কোশ্চেনটা, শো করলে ভালো হতো। হ্যাঁ, ইয়েস মিস। হ্যাঁ কোশ্চেনটা আপনারা তো খাতা কলম কোনো কিছুই ছাড়া আপনাদের ক্লাস হয়, সবকিছু আমরা আপনাদের কোশ্চেন সাথে রাখবেন, সবকিছু বই খাতা, যেই খাতায় আপনি ক্লাস করছেন সেই খাতাটা রাখবেন। একজন বলতেছে যে ম্যাডাম আমার কাছে কোনো খাতা নাই। বললাম কেন খাতা নেই? বলে ম্যাডাম আমি রাস্তায়, হ্যাঁ, এনে গ্রামে চলে গেছেন, এখানে চলে গেছেন, এখন রাস্তায় বসে বসে যেন ক্লাস করতে বসা যায় না। আচ্ছা বলেন, এখানে পার ভ্যালু 1000 আমরা জানি। এখন এখানে আর কি প্রয়োজন আমাদের বলেন তো? ইন্টারেস্ট, আই, তাই না? আই প্রয়োজন। আইটা আবার হচ্ছে কি, ক্যাপিটাল লেটার, যে ইন্টারেস্টটা ছিল, আইটা কিভাবে বের করা হয় বলেন তো? পার ভ্যালু ইন্টু পারবেল ইনটু কুপন রেট। কুপন রেট কত? কুপন রেট 10%। কত হচ্ছে এটা? 100। আচ্ছা, দেন নেট প্রফিট কত বলেন তো? নেট প্রফিট অফ ডেট, নেট প্রফিট মিস 950। 950। ভেরি গুড। 1000 হচ্ছে পার ভ্যালু, সেখান থেকে আমরা কি 30% হচ্ছে কি ডিসকাউন্ট, আরেকটি কি আছে ফ্লোটেশন কস্ট, তাই না? 20, তাহলে কত হচ্ছে? 950। সো আমরা আই পেয়েছি, এন পেয়েছি, আর কি প্রয়োজন আমাদের? আরেকটা হচ্ছে এন, নাম্বার অফ ইয়ার মিস কত আছে? 10 ইয়ার্স। আচ্ছা, এখন বের করেন কত আসে ডেট। 10.76। 10.76।
76. 76। আচ্ছা, যে করেছেন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। যারা যারা করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কস্ট অফ ডেট, কস্ট অফ প্রেফার স্টকটা সেন্ড করে দেন। আচ্ছা, এখন আমরা যাই আমাদের স্লাইডে। আচ্ছা, আমরা কস্ট অফ ডেট, কস্ট অফ প্রেফার স্টক করেছি, এখন আমরা দেখব কস্ট অফ কমন স্টক। কস্ট অফ কমন স্টক। আচ্ছা, কস্ট অফ কমন স্টকটা কি? এটার হচ্ছে একটা ফর্মুলা আছে, এই যে গর্ডন মডেল আমরা বলি, এটাকে আমরা ম্যাক্সিমাম ফলো করি। গর্ডন মডেল, কনস্ট্যান্ট গ্রোথ ভ্যালুয়েশন। গর্ডন মডেল অ্যাজিউম দ্যাট দ্য ভ্যালু অফ শেয়ার অফ স্টক ইকুয়াল দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার ডিভিডেন্ড। যে আমার ভ্যালু অফ স্টকটা আমরা কিভাবে বের করব? আমি ফিউচারে যত ডিভিডেন্ড পাবো সবগুলো অ্যাকুমুলেট করলে যা হবে সেটাই হচ্ছে আমার কি ভ্যালু অফ কমন স্টক। এটা কি বুঝতে পেরেছেন? জি ভ্যালু ম্যাডাম। অফ কমন স্টকটা কি? আচ্ছা, তো এটার একটা কনস্ট্যান্ট গ্রোথ রেট আছে। সো এটার ফর্মুলাটা হচ্ছে, আমরা যখন বের করি, P0টা হচ্ছে ভ্যালু অফ কমন স্টক ইকুয়াল ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই RS, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ কমন স্টক। একটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ গ্রোথ ইন ডিভিডেন্ড। ডিভিডেন্ডের একটা গ্রোথ রেট থাকে। সো এই গ্রোথ রেটটা আমরা হচ্ছে কি এখানে ডিডাকশন করি। কেন ডিডাকশন করি? এইটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ ভ্যালুয়েশন মডেল ইউজ করার জন্য। এটা হচ্ছে আমরা কি গ্রোথ রেট, আমরা চিন্তা করি যে এখানে একটা কি কনস্ট্যান্ট গ্রোথ রেট আছে। সো এই কনস্ট্যান্ট গ্রোথ রেটটা হচ্ছে আমরা এখানে ডিডাকশন করি এই কনস্ট্যান্ট গ্রোথ ভ্যালুয়েশন মডেলের জন্য। এটাকে অনেকেই গর্ডন মডেল বলেই চিনে। যদি বলা হয় গর্ডন মডেল ইউজ করে ভ্যালুয়েশন করো, তখন আপনারা এটা করবেন। ওকে, আচ্ছা, এটার ফর্মুলাটা হচ্ছে সেম। আচ্ছা, এটার ফর্মুলাটা যদি আমি এখান থেকে RS-টা বের করতে চাই, আচ্ছা তাহলে কি হবে বলেন তো? RS-টা যদি আমি এখানে বের করতে চাই, ফর্মুলা এক্সচেঞ্জ করতে পারেন না আপনারা? RS-টা যদি আমি এখানে বের করি, এখানে ফর্মুলাটা কেমন হবে বলেন তো? ফর্মুলা ইকুয়াল, জাস্ট ফর্মুলা এক্সচেঞ্জ করেন, মানে সাইডটা চেঞ্জ করবেন। D1 ডিভাইডেড বাই P0 P0, ওকে, দেন প্লাস প্লাস G। আচ্ছা, হ্যাঁ, এটা ব্র্যাকেটে দেই। এটাই জাস্ট হচ্ছে, যদি আপনাকে এখন কমন স্টকের রিটার্ন বের করতে বলে, তাহলে আপনি এই ফর্মুলা দিয়ে করতে পারবেন না? D1 ডিভাইডেড বাই P0 প্লাস G। আমি ফ্রন্টটা আমার হচ্ছে এখানে করতে পারিনি দেখে এরকম করে লিখেছি, বাট আপনারা P নিচে 0 দিবেন। এটা হচ্ছে ভ্যালু অফ কমন স্টক, মানে 0 ইয়ারে হচ্ছে একটা কমন স্টকের ভ্যালু। সো আপনারা ওভাবেই লিখবেন। আর এসটাও হচ্ছে স্মল করে লিখবেন, যে রিকোয়ার্ড রিটার্ন অফ কমন স্টকটা হচ্ছে RS হিসেবে আমরা লিখি। ওকে, এ করতে পারবেন তো এভাবে? আচ্ছা, তাহলে আপনারা গর্ডন মডেল ইউজ করে কস্ট অফ কমন স্টকের ভ্যালুটা বের করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখি বের করেন তো কমন স্টকের ভ্যালুটা পারেন কিনা। আচ্ছা, এখানে ডাচেস কর্পোরেশন কস্ট অফ কমন স্টক ইকুইটি RS, the market price P0, the common stock 50 per share, the firm's expected dividend for end of coming year
2013, the dividend paid on the outstanding stock over past 6 years. 6 ইয়ারের ডিভিডেন্ড দেওয়া আছে এবং হচ্ছে এখানে বলা আছে যে গ্রোথ কত 5%, গ্রোথটাও দিয়ে দেওয়া আছে যে গ্রোথ কত 5%। এটা হচ্ছে we calculate the annual rate which dividend has grown, মানে এটা ক্যালকুলেশন করা হয়েছে যে 2007 থেকে 2012 পর্যন্ত আমার গ্রোথ কত, অ্যাপ্রক্সিমেটলি 5%, সো দে আর টেকিং 5%। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই যে এটার উপরে যে কত পার্সেন্ট গ্রোথ হয়েছে, 3.8 থেকে 3.62, এভাবে ক্যালকুলেশন করা হয়েছে যে কনস্ট্যান্টলি এখানে 5% গ্রোথ রেট আছে। সো দে ফাইন্ড আউট যে এখানে আচ্ছা, আপনারা কি আমার গর্ডন মডেলের স্লাইডটা দেখেন নাই স্ক্রিনে? দেখেছি। দেখা যাচ্ছিল না স্ক্রিনে? ম্যাম দেখা যাচ্ছে। না, আমি গর্ডন মডেলের যে স্লাইডটা শো করেছিলাম সেটা কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, সেটা দেখা যাচ্ছিল, এখন স্লাইড এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা তাহলে এখন যেটা দেখা যাচ্ছে কমন স্টকের ভ্যালুটা বের করেন তো। ম্যাম আপনার ব্যাটারি লো। এখন ব্ল্যাক। আচ্ছা, আমি শো করছি। আচ্ছা ইয়েস মিস, এখন আসছে। আচ্ছা, এটা হচ্ছে কমন স্টকটা। দেখেন এখানে হচ্ছে কমন স্টকের সেলিং প্রাইস পার শেয়ার 80, এক্সপেক্টেড টু পে ডিভিডেন্ড। আমাদের কি প্রয়োজন আছে, এখানে ডিভিডেন্ড প্রয়োজন আছে, ফর্মুলাতে কি ছিল ডিভিডেন্ড। ওকে, তার মানে ডিভিডেন্ড D1 কত এখানে বলেন তো। D1টা কি 6, তাই না? আচ্ছা, মানে নেক্সট ইয়ার, যেহেতু নেক্সট ইয়ারে এটা পে করা হবে, এক্সপেক্টেড এটা হচ্ছে D1। হ্যাঁ, আর যদি কারেন্ট ইয়ারে হতো তাহলে হচ্ছে D0। আচ্ছা, তার মানে হচ্ছে D1 6। ওকে, নেট প্রফিট কত বলেন তো। D1 কত হয়েছে? D1 হচ্ছে 6, 72 নেট প্রফিট কত? আচ্ছা, 72 স্টক সেল করে রিসিভ করেছি কত, 80। $80। আচ্ছা, 80 মাইনাস কত আছে, ফ্লোটেশন কস্ট আছে। and 4 আর আন্ডার প্রাইস ডিসকাউন্ট আছে 4 আচ্ছা, 4 আছে এখানে, ফ্লোটেশন কস্ট কত হচ্ছে তাহলে, 4 যদি আমরা বাদ দিই কত হচ্ছে, 76 কিন্তু ম্যাম $4 তো আন্ডার প্রাইস আছে।
আচ্ছা, আন্ডার প্রাইস এই জিনিসটা কি বলেন তো? ম্যাম কম দামে সেল করা লাগতেছে। তার মানে কি এটা আমার ডিসকাউন্ট দিতে হচ্ছে না? এটা আমার একটা কস্ট না? জি ম্যাম। তার মানে হচ্ছে এটাও আমার কি একটা কস্ট, মানে আমরা যে সেলিং কস্ট বলি এটাও একটা কি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে যাচ্ছে, সেলিং কস্ট অ্যাকচুয়ালি। তাহলে টোটাল কত হচ্ছে আমার এটা? 80। 80 থেকে এটা 72 72। 72 এটা কি ক্লিয়ার হয়েছে? নেট প্রফিট কিভাবে বের করেছি? ওকে, দেন হচ্ছে আমাদের গ্রোথ জি প্রয়োজন, আরেকটা অ্যামাউন্ট প্রয়োজন, আরেকটা জি। জি কত? 6%। এখন তাহলে আপনারা বের করে ফেলেন কত আসে। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ কমন স্টক। কত আসে? আরএস, আরএস কত আসে? ঘুমাইছে, ওই ঘরে ঘুমানো। 14.33%. 14.33%। আচ্ছা দেখি, আমি একটু হোয়াটসঅ্যাপে একটু সেন্ড করে দেন তো, যে করেছেন খাতায়। যদি ক্লাস টাস না করলে, আমি মাত্র একজনেরটা পেয়েছি। হ্যাঁ, আমি যে আরো 2টা ক্লাস নিয়েছি, ওরা যারা ক্লাস পারফরমেন্স দেয় নাই ওদেরকে আমি একটারও অ্যাটেন্ডেন্স দিই নাই। হুম, আপনারা প্রত্যেকেই সাবমিট করে দেন, প্রত্যেকেই সাবমিট করে দিবেন। আমি ওদেরও একটারও হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স দিই নাই, যারা কোনো ক্লাস কি লাভ আমার এরকম অনলাইনে একটা ক্লাস নিয়ে যে আমি কোনো পাচ্ছি না। আচ্ছা, ওকে ফাইন। এটা গেল আমাদের কস্ট অফ কমন স্টক। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? No, ma'am. Ma'am. আচ্ছা, কস্ট অফ কমন স্টক। আচ্ছা, এই মেথডটা আমরা পড়েছি রিক্স অ্যান্ড রিটার্নে। আমরা কমন স্টক এর যেটা রিটার্নটা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে যেটা আমরা শিখলাম, যেটা আমরা শিখলাম বলতে এখন যেটা শিখলাম এটা হচ্ছে গর্ডন মডেল। আরেকটা মডেলে শিখতে পারি, সেটা সিএপিএম মডেল, যেটা আমরা আগে শিখেছি। মডেল করে আসছেন না রিক্স রিটার্নে? আমরা সিএপিএম দিয়েও আমরা হচ্ছে কস্ট অফ ক্যাপিটালটা বের করতে পারি, কস্ট অফ কমন স্টকটা বের করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের বেটা জানা প্রয়োজন, রিস্ক ফ্রি রিটার্ন জানা প্রয়োজন এবং মার্কেট রিস্ক জানা প্রয়োজন। এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল দিয়েও আমরা কি করতে পারি, কস্ট অফ কমন স্টকটা ফাইন্ড আউট করতে পারি। সো উই ক্যান ক্যালকুলেট অলসো সিএপিএম মডেল অ্যাজ ওয়েল। তো আমরা তো এর আগে সিএপিএম মডেল করেছি, তাই না? জি মিস। আচ্ছা, তাহলে সিপিএম মডেল আমার খুব বেশি এক্সপ্লেইন করতে হচ্ছে না। এখানে হচ্ছে 7% যেটা আছে রিস্ক ফ্রি রিটার্ন, আর রিস্ক প্রিমিয়াম হচ্ছে 6%। 6%, 6% বলতে এখানে রিস্ক প্রিমিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি 3 and 4%। তো এটার সাথে মার্কেট বেটা ছিল, মার্কেট বেটা মাল্টিপ্লাই করে এখানে টোটাল কস্ট অফ কমন স্টক এসেছে 6%, প্লাস রিস্ক ফ্রি রিটার্ন দিয়ে টোটাল কমন স্টকের কস্ট হচ্ছে 13%। এটা সি মডেল ইউজ করে আমরা অ্যাকচুয়ালি করেছি এটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা
একটা জিনিস দেখবো, এটা হচ্ছে কস্ট অফ রিটেইন আর্নিং। আচ্ছা, কস্ট অফ রিটেইন আর্নিং কেন আমরা বলি? আর্নিং তো আর্নিং এর যে পোর্শনটা আমরা রেখে দিচ্ছি, তাহলে কেন আমরা বলছি কস্ট অফ রিটেইন আর্নিং বা রিটেইন আর্নিং এরও কেন কস্ট থাকছে বলেন তো? হয় এটা আপনারা আমাকে বলেন যে আমার কোম্পানির প্রফিটের পোর্শন আমি রেখে দিচ্ছি, এটার আবার কিসের কস্ট হবে? মিস ম্যাম এটা চার্জেস ট্যাক্সের বিভিন্ন রকম হ্যাঁ, ট্যাক্সের মিস জন্য বিভিন্ন কি? রকম চার্জেস অপরচুনিটি কস্টের মধ্যে চার্জেস বিভিন্ন ধরনের বলতে কি আছে এখানে? ট্যাক্স, তারপর ব্যাংকের কোনো পার্সেন্টেজ। ম্যাম আ- ট্যাক্স আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে ইজ দ্য সেম অ্যাজ দ্য কস্ট অফ ইকুইভ্যালেন্ট ফুললি সাবস্ক্রাইবড ইস্যু অফ অ্যান অ্যাডিশনাল কমন স্টক হুইচ ইজ ইকুয়াল দ্য কমন স্টক ইকুইটি। আচ্ছা, আমরা যদি রিটেইন আর্নিংসটা যদি আমি না রেখে কমন স্টক ইস্যু করি, তাই না? সো এটার একটা কস্ট আছে, দ্যাট মিনস অপরচুনিটি কস্ট। এই অপরচুনিটি কস্টটাকেই আমরা কি কনসিডারেশন করছি? কস্ট অফ রিটেইন আর্নিংস। যে আমি যে আর্নিংসটাকে আমার কোম্পানিতে রেখে দিচ্ছি, এটারও তো একটা অপরচুনিটি কস্ট আছে। সো এটার অপরচুনিটি কস্টটা কি? এটার অপরচুনিটি কস্টটা হচ্ছে আই হ্যাভ এ অপরচুনিটি টু ইস্যু এ নিউ স্টক। বুঝতে পেরেছেন নাকি ক্লিয়ার না? জি মিস, বুঝতে পেরেছি। যে আমি আমার আর্নিংসটা রেখে দিলেও, ধরেন আপনি আপনার বাসায় যদি 1 লক্ষ টাকা রেখে দেন, এটারও কি একটা অপরচুনিটি কস্ট আছে না? আছে তো, Yes, তাই না? miss. সো এটা ও রিটেন আর্নিংস আমার কোম্পানিরই টাকা, বাট ইফ আই কিপ ইট ইন ইন মাই কোম্পানি, আইডল মানি যদি আমি রেখে দিই, সো এটারও কি একটা মিনিমাম কস্ট আছে, সেটা হচ্ছে কি আমরা বলছি কমন স্টক, কস্ট অফ কমন স্টক, যেটা এটার ইকুইভ্যালেন্টটা হচ্ছে কি রিটেন আর্নিংস এর কস্ট, যে অপরচুনিটি কস্ট। সো এই জন্য আমরা এখানে একটা টার্ম রেখেছি যে কস্ট অফ রিটেইন আর্নিংস। ম্যাটার অফ ফ্যাক্ট যে রিটার্ন আর্নিং ভার্সেস রিইনভেস্টিং আর্নিংস, যে আমি চাইলে তো রিইনভেস্টও করতে পারি আমার রিটেইন আর্নিংসটাকে, তাই না? রিটেইন আর্নিংসটাকে আমি রিইনভেস্ট করতে পারি না? ইয়েস ম্যাম। এখন আমার রিটেন আর্নিংসটা যদি আমি রিইনভেস্ট করি, মানে রিইনভেস্ট যদি করি, সেক্ষেত্রে কি আমার বেশি বেনিফিট হয়, নাকি যদি আমি কমন স্টক ইস্যু করি সেক্ষেত্রে আমার বেশি আহ, বেশি মানে বেশি আর্নিংস হয়? হ্যাঁ, কোনটাতে আমার আর্নিংসটা বেশি হয়? কমন Common স্টক stock. করলে আচ্ছা, এখানে ইনভেস্ট করলে এখানে এটা একটু একজন পড়েন তো। আচ্ছা, রিইনভেস্টমেন্ট আর্নিংসটা কি অনেক সময় আছে যে শেয়ার হোল্ডাররা কি করে, শেয়ার হোল্ডাররা চিন্তা করে যে উই ডিডেন্ট উই ডিড নট ওয়ান্ট টু টেক এনি ডিভিডেন্ড ফ্রম দ্য কোম্পানি, আমরা ডিভিডেন্ড নিব না, আমরা আমাদের কোম্পানিতে যে আর্নিংসটা আছে এটা কি করব, ইনভেস্টমেন্ট করব, লং টার্ম ইনভেস্টমেন্ট করব, এটাকে আমরা কি বলি, রিইনভেস্টমেন্ট আর্নিংস। আর হচ্ছে ডিভিডেন্ড নেওয়ার পরে যে পোর্শনটা রেখে দেয় সেটাকে আমরা কি বলি, রিটেইন আর্নিংস। তার মানে কি দুইটার মধ্যে ডিফারেন্স আছে না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন রিইনভেস্টমেন্ট আর্নিং করার বেনিফিট আছে একটা, আহ, সেটা কি বলেন তো? ম্যাম ডিভিডেন্ড যদি কালেক্ট করে ফেলে তাহলে হচ্ছে ওটা পার্সোনাল ইনকামে অ্যাড হয়ে যায়, তখন দেখা যায় দুইবার ট্যাক্স দেওয়া লাগে।
আর যদি হচ্ছে ডিরেক্ট রিইনভেস্টমেন্ট করে ফেলে তখন হচ্ছে পার্সোনাল ইনকামে অ্যাড হচ্ছে না, তখন হচ্ছে জাস্ট কোম্পানির যে ট্যাক্সটা আছে ওই ট্যাক্সটা দিলে হচ্ছে। সাজ্জাদ, ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। হ্যাঁ, যে এটাই অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, যে যখন আমরা ডিভিডেন্ডটা নিয়ে ফেলি তখন এটা আমার পার্সোনাল ইনকামের সাথে অ্যাড হয় এবং এখানে আমার কি দিতে হয়, পার্সোনাল ট্যাক্স প্রোভাইড করতে হয়। ঠিক আছে, এবং ব্রোকারেজ ফিও দিতে হয়। হ্যাঁ, আমি যখন ডিভিডেন্ডটা নিব, এখানে ওই বিষয়টা বলা হয়েছে, ডিভিডেন্ড দেন পে ব্রোকারেজ ফি বিফোর অ্যাকোয়ারিং অ্যাডিশনাল শেয়ার, যে আমি অ্যাডিশনাল শেয়ার নেওয়ার আগে আমাকে কি করতে হচ্ছে, এখানে ব্রোকারেজ ফি প্রোভাইড করতে হচ্ছে। তার মানে এখানে আমার দুইটা কস্টিং আছে, একটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স আর একটা হচ্ছে ব্রোকারেজ ফি। ক্লিয়ার? তার মানে আমি হচ্ছে কমন স্টকের থেকে যেই রিটার্নটা নিচ্ছি, কমন স্টক রিটার্নটা নিচ্ছি, এটার সাথে আমার কি থাকে, পার্সোনাল ট্যাক্স থাকে, আরেকটা কি থাকে, ব্রোকারেজ ফি। তো এইটা ডিডাকশন করলেই আমরা কি পাই, রিটেইন আর্নিংস, রেট অফ রিটেইন আর্নিংসটা পেয়ে যাই, বা কস্ট অফ রিটেইন আর্নিংসটা পাই। সো আমরা চাইলে হচ্ছে we can specify the cost of retained earnings আর সো আমরা এভাবেও ক্যালকুলেশন করতে পারি যে আমাদের কমন স্টকের কস্টটা সাথে পার্সোনাল ট্যাক্সটা আমরা যদি জানা থাকে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স এবং 1 মাইনাস ব্রোকারেজ ফি, যেটা দিতে হচ্ছে 1 মাইনাস ব্রোকারেজ ফি, এটা করলে আমরা কি বের করতে পারবো, কস্ট অফ রিটেইন আর্নিংস। ওকে, লেটস ফাইন্ড আউট দ্য রিটেইন আর্নিংস। এটা হচ্ছে লাস্ট ওয়ান। রিটেন আর্নিংস দেখা যাচ্ছে এখানে কত টাকা রিটেন আর্নিংস বলেন তো, এখানে 2,25,000। আর আমরা কমন স্টকের এই বের করেছিলাম কত কস্ট, আরএস বের করেছিলাম কত, 14.33%. 14.3%। তাহলে এখন আমরা বের করি রিটেন আর্নিংসটা, বের করি আমরা। কোন ফর্মুলা দিয়ে বের করবো, এখানে কি পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে? দুইটা ফর্মুলা আছে, এখানে কি পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে? পার্সোনাল ট্যাক্সও দেওয়া নাই, ব্রোকারেজ ফিও দেওয়া নাই। তার মানে কি আমরা কোন ফর্মুলা ইউজ করব, প্রথম ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারছি না, আচ্ছা। এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে রিটেইন আর্নিংস এর, এটা বের করতে হলে আমাকে অবশ্যই জানতে হবে পার্সোনাল ট্যাক্স আর হচ্ছে ব্রোকারেজ ফি। হ্যাঁ, সো এটা আমরা পাচ্ছি না। সো আমরা হচ্ছে কোন ফর্মুলাটা ইউজ করব, রিটেইন আর্নিংস ইকুয়াল এই যে কস্ট অফ কমন স্টক যেটা আছে, এই ফর্মুলাটা ইউজ করে আমরা করব। আচ্ছা, এটার ফর্মুলা কি ছিল বলেন তো, আর এটা কি ছিল? ম্যাম RS হচ্ছে D1 divided by P0 plus G. আচ্ছা, তাহলে এবার আমরা ম্যাথে যাই, যে এখানে আরএস কত আছে, আরএস কত আছে, সরি আরএস তো না, আরএসটাই আমরা বের করব। D1 কত আছে, মানে রিটেইন আর্নিং বের করতে হলে অবশ্যই আমার কমন স্টকের ভ্যালুটা জানা প্রয়োজন, এখান থেকে আমি বের করব।
মিস D1 6 হলো D1 কত 6। দেন হচ্ছে এখানে আমার আর কি প্রয়োজন জি কত 6%। আরেকটা কি প্রয়োজন আমার P0। P0 বলতে কি বোঝায় বলেন তো? ভ্যালু ভ্যালু অফ অফ, দি কমন স্টক হ্যাঁ ভ্যালু কত এখানে 72 72 80। আচ্ছা, ফ্লোটেশন কস্ট এটা হচ্ছে নেট প্রফিট। P0 হচ্ছে, আমাদেরকে এটা একটু বুঝতে হবে, P0 হচ্ছে কত 80। আচ্ছা, আর হচ্ছে নেট প্রফিট কত? নেট প্রফিট হচ্ছে কত 80 মাইনাস ফ্লোটেশন কস্ট এবং আদার্স অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এইটা 72, এটা হচ্ছে নেট প্রফিট। আর P0টা কি বলেন তো? ভ্যালু অফ কমন স্টক। এখন রিটেইন আর্নিংস এ কি আমরা হচ্ছে নেট প্রফিট কাউন্ট করব নাকি ভ্যালু অফ কমন স্টক কাউন্ট করব? ম্যাম ভ্যালু অফ কমন স্টক। কেন? ফর্মুলা তো P0 formula ফর্মুলা ছিল থেকে ডিরাইভ এখানে। করা হচ্ছে P0 থেকে। ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে এই স্লাইডটা সম্ভবত আমি মিস করেছি আপনাদেরকে তখন। New share are underpriced if stock is sold at price below is current market price. That means কি এটা হচ্ছে current market price আর হচ্ছে under price টা হচ্ছে কি আমার below market. So net profit এ actually আমার ওখানে প্রাইসটা কম আসবে। সো এই জন্য আমরা আগের ম্যাথে আরএসটা তাহলে 80 দিয়ে ভাগ করতে হ্যাঁ হ্যাঁ ওইখানে হচ্ছে একটু আমরা কারেকশন করে নিব। ওইটা হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড বাই P0 না, ওটা হচ্ছে নেট প্রফিট। এন নেট প্রফিট বলতে হচ্ছে কারেন্ট, এন বলতে হচ্ছে কারেন্ট নেট ঠিক আছে। এটা একটু কারেকশন করে নিয়েন যে নেট প্রফিট P0 না। কমন স্টকে যখন আমরা বের করব কস্ট অফ নিউ ইস্যু, এটা হচ্ছে কস্ট অফ নিউ ইস্যু যখন করব, হ্যাঁ তখন হচ্ছে আমার এটা নেট প্রফিটটা আসবে P0 না। বাট রিটেন আর্নিংস এর ক্ষেত্রে কোনটা আসবে? রিটেন আর্নিংস এর ক্ষেত্রে এই যে এই ফর্মুলা RS ইকুয়াল D1 ডিভাইডেড বাই P0 প্লাস G। ওকে, সো কত হয় এটা রিটেন কস্ট অফ রিটেন আর্নিংস? $14.33 কত আসে? আচ্ছা, যে করেছেন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ আমি চেক করে দেখব। আচ্ছা, আমি 111 রোলকে হচ্ছে ক্লাসে আসতে বলেছিলাম। আর ফায়াজ আছে? Yes, ma'am. আচ্ছা, তোমাদের বিষয় আমি একটু বলি। ম্যাম হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। 111 আছো? ম্যাম ইয়েস ম্যাম হ্যাঁ, তুমি মিড টার্ম এক্সাম দাও নাই, একটাও দাও নাই, জি ম্যাম তাই তো? তুমি তোমার প্যারেন্টসকে নিয়ে আসবা, ঠিক আছে? তোমার এটা আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তখনই অ্যালাউ করব। হ্যাঁ, তুমি আচ্ছা তোমার ম্যাম প্যারেন্টসকে নিয়ে আসবা, ঠিক আছে? আর ফায়াজ, Yes, ma'am. তুমি মিড টার্ম এক্সাম দিবা রিমিট? জি ম্যাম, আমি অ্যাপ্লিকেশন করেছি। জি ম্যাম অ্যাপ্লিকেশন করেছো, বাট তুমি কি অফিসে জানিয়েছো?
ম্যাম আমার তো হচ্ছে আমার আরেকটা যে রেগুলার কোর্সে যে মিড টার্ম ছিল একই টাইমে পড়েছিল, তো আমি পরে ম্যামকে জানিয়েছি, ম্যাম তো আমার নাম অ্যাড করেছিল। কোন কোর্সে সেটা বলো তো? ম্যাম হচ্ছে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড লিডারশিপের যে কোর্সটা ছিল ওটার সাথে টাইম ম্যাচ করছিল আপনার কোর্সটার সাথে। এখন তুমি কি এথিক্স দিয়েছো, ইটা দাও নাই, ফিনান্সটা দাও নাই? নো ম্যাম, ফিনান্সটা দিতে পারিনি। এখন তোমার এটা হচ্ছে অ্যালাউ করা হচ্ছে না। তুমি কাইন্ডলি হচ্ছে কথা বলো, কারণ তুমি মোস্ট প্রবাবলি এটা জানাও নাই। তোমার ব্যাচ অ্যাডভাইজার কে? অতসী ম্যাডাম। ম্যাম আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা জানতাম না যে এটা হচ্ছে আগে জানাতে হবে। আমি হচ্ছে এক্সামের পরে তোমার হচ্ছে ব্যাচ অ্যাডভাইজার কে? অতসী ম্যাডাম। ইয়েস ম্যাম। তোমার এটা ম্যাডাম অ্যালাউ করে নাই, ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ হয় নাই, সো তুমি এটা দিতে পারবা না। আমি তোমাকে জানাই দিলাম, ঠিক আছে? তুমি Yes, ma'am. তাহলে কথা বলো, ঠিক আছে? তোমার ব্যাচ অ্যাডভাইজারের সাথে কথা বলো, দেন হচ্ছে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলো যদি তুমি দিতে চাও, ওকে? জি ম্যাম। যেহেতু তুমি ইনফর্ম করোনি আগে থেকেই, এটা অ্যালাউ হবে না। আমি বসতাম কিন্তু অন্য নিচে দাঁড়ায় Yes, রয়েছে, ma'am. আমার নিচে নামবো। 12,000 টাকা দিছোস? কে? ইউসুফ? তো কি আজকে ক্লাস ছিল? কিছু মাইক অফ কর। হ্যাঁ ইউসুফ। আচ্ছা, তোমরা যারা প্রবলেম হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, সো তোমরা প্রসিডিউরটা জেনে নিও, ঠিক আছে? Okay. ম্যাডাম, হুম। হ্যাঁ ম্যাডাম আমাদের রিমিটটা কবে হবে ম্যাডাম? হ্যাঁ, রিমিট কবে হবে এটা এক্সাক্ট আমরা জানি না। এই উইকে যেহেতু আমরা ফাইনাল করেছি কারা কারা দিবে, নেক্সট উইকে আমরা হচ্ছে হয়তো নেক্সট উইক বা তারপরের উইকে আমরা হচ্ছে নিব। থ্যাংক ইউ ম্যাডাম। তোমরা প্রিপারেশন নিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, তোমরা মনে হয় তোমাদের ব্যাচ থেকে সবাই যারা যারা অ্যাপ্লিকেশন করেছো পেয়েছো তো? কারা কারা অ্যালাউয়েবল হয়েছো? অ্যালাউ জি হয়েছে? ম্যাম, এটা গ্রুপে দিয়ে দিছি ম্যাম আমি। গ্রুপে দিয়ে দিছো তাই না? আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে। ID 37, 119, প্রেজেন্ট মিস। 127, Present 35, means Present, ma'am. 45, ইয়েস ম্যাম। 61, ইয়েস ম্যাম। 77, ইয়েস ম্যাম। 01, 131, 137, 153, প্রেজেন্ট ম্যাম। 169, ইয়েস ম্যাম। 171, প্রেজেন্ট মিস। ID 1, 5, Five 5, present me. 7, প্রেজেন্ট মিস। 11, 19, ইয়েস মিস। 11, ম্যাম 19। 21, 3, 5, 21 আছে? 5, ma'am, Present, 23 ma'am. present. কে present? 525 প্রেজেন্ট। 23 ও present ma'am. আচ্ছা, 7, 31, প্রেজেন্ট ম্যাম। 33, প্রেজেন্ট ম্যাম। 33, Yes ma'am. 35, Yes ma'am. 41, প্রেজেন্ট ম্যাম। 45, প্রেজেন্ট মিস। 51, 53, ইয়েস ম্যাম। ম্যাম 51 প্রেজেন্ট। 59, প্রেজেন্ট ম্যাম। 61, 65, প্রেজেন্ট ম্যাম। 61 প্রেজেন্ট ম্যাম। তোমরা কে কে দেখি সাবমিট করেছো? কানিজ আর কে? সাইমন। সাইমন কি পুরোটা করো নাই? এটা কি রিটেইন আর্নিং সেটটা দিয়েছো নাকি? 6, ম্যাম আমার এটা দুই ধাপে হয়ে গেছে ম্যাম। এই মানে একটা খাতার এই পৃষ্ঠার ওই পৃষ্ঠা হয়ে গেছে ম্যাম, এই জন্য হচ্ছে প্রবলেম হয়ে গেছে ম্যাম।
আচ্ছা একটু দুটো বলে পর একটু দিয়ে দাও। ওকে ম্যাম 11 প্রেজেন্ট ও ম্যাম মাইকের সমস্যার কারণে বলতে পারছি না ম্যাম ম্যাম মিটিং এ আছে 7 প্রেজেন্ট ম্যাম। আমার আচ্ছা মাইক আমি আমার কল এয়ারপডস এ করি ম্যাম সমস্যা ম্যাম। 79 আচ্ছা 75 Yes, ma'am. 77 প্রেজেন্ট ম্যাম। আর 79 Yes, miss. Present. 89 প্রেজেন্ট মিস 95 91 93 9 আচ্ছা প্র্যাকটিসে যা করে এটা আমি পরে দিব 93 95 Present, ma'am. 7 প্রেজেন্ট ম্যাম 101 101 105 109 প্রেজেন্ট ম্যাম। ম্যাম 111 প্রেজেন্ট। হ্যাঁ তুমি প্রেজেন্ট তুমি কি করছো মাইক অন করে ক্লাস করছো ম্যাম ক্লাসে ছিলাম ম্যাম, মানে আমি রুম শেয়ার করে থাকি তো ম্যাম, সো মানে রুমের তোমার মধ্যে দাও ক্লাসের খাতার ছবি দাও এই যে হোয়াটসঅ্যাপ জি ম্যাম। এন্ড দেন হচ্ছে 13 Yes, ma'am. 15 Yes, ma'am. 19 Present, ma'am. 25 প্রেজেন্ট ম্যাম। 27 Present, ma'am. আচ্ছা বিলাল আছো Yes, miss. আছি আছি। আচ্ছা মাত্র বললাম। 129 জি ম্যাম প্রেজেন্ট। 31 33 প্রেজেন্ট ম্যাম। 7 প্রেজেন্ট ম্যাম। 47 ম্যাম 47 11 ম্যাম sorry 43 45 ইয়েস ম্যাম। ম্যাম 45 প্রেজেন্ট। 43 আছো পৃথ্বী ম্যাম 11 প্রেজেন্ট ও ম্যাম মাইকের সমস্যার কারণে কথা বলতে পারছে না ম্যাম মিটিং এ আছে কে 11 কি তোমার ফ্রেন্ড ম্যাম ম্যাম 101 ম্যাম। আরে এত কথা বলে। ম্যাম 11 দিয়েছেন আচ্ছা 11 দেন Ma'am. 1 হ্যাঁ ম্যাম 101 ম্যাম। হ্যাঁ হ্যাঁ এত দিচ্ছি। ম্যাম আমি 37 ও প্রেজেন্ট ম্যাম। আমার মাইকের সমস্যা ম্যাডাম। কত আইডি ম্যাম শুরুতে 37 ম্যাম। আমি অনেকবার প্রেজেন্ট প্রেজেন্ট বলেছি। আমার ফ্রেন্ডকেও টেক্সট ঠিক দিয়েছি। আছে ও বের হয়ে গেছে। সেকশন বি ম্যাম সেকশনের লাস্ট দিনের কয়েকটা বাকি ছিল। 9 দিয়ে তারিখ। সাথে ক্লাস করেছিলাম। আচ্ছা তোমরা ক্লাসে বলো আমার মনে আছে তোমরা 3 জন না কয়জন ছিলা হ্যাঁ ক্লাসে Okay. সামনাসামনি বলো হ্যাঁ আজকে সেকশন বি অ্যাটেন্ডেন্স দিব আজকে এ সেকশন করছি না আইডি 26 প্রেজেন্ট ম্যাম 54 ইয়েস ম্যাম। 128 Yes ম্যাম। 14 ইয়েস ম্যাম। 26 প্রেজেন্ট ম্যাম। 126 Present, ma'am. 144 Present, ma'am. 148 মমিন মিস ও মনে হয় ক্লাস করবে না। ও ক্লাস করবে না না মনে হয় মিস ও মনে হয় বিউপি ছেড়ে দিবে না।